তো নমস্কার সুপ্রিয় দর্শক, খবর নির্ভেজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো ইসরায়েলের হামলায় দোহার মাটি যখন কেঁপে উঠল, আর তার ঠিক পরেই কাতারে বসে গেল মুসলিম দেশগুলোর একটা বড় সম্মেলন। উদ্দেশ্য একটাই, গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধ থামানো আর ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা। আর এখানেই উঠে এলো এক চমকপ্রদ প্রস্তাব, আরব ন্যাটো বা যৌথ আরব বাহিনী। তো 9ই সেপ্টেম্বর কাতারে হামলা হয় হামাস নেতাদের বৈঠকের উপর। এতেই তোলপাড় শুরু হয় মুসলিম বিশ্বে। এই ঘটনার পর জরুরি বৈঠকে যোগ দেন কাতারের আমির, মিশরের প্রেসিডেন্ট আল সিসি, আরও অনেকে। আর সবাই স্পষ্ট জানিয়ে দেন ইসরায়েল সীমা ছাড়িয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট আল সিসি প্রস্তাব তুললেন ন্যাটোর মতো একটা যৌথ আরব বাহিনী তৈরি করা হোক। মানে কোনো একটি আরব দেশের উপর হামলা হলে বাকিরা তার পাশে গিয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, এই বাহিনীর সদর দপ্তর কায়রোতে রাখার কথাও বলেছেন আল সিসি। প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে এতে বিমান, নৌ আর স্থল বাহিনী থাকবে। কোন দেশ কত সেনা দেবে সেটা নির্ভর করবে তাদের সামরিক শক্তির উপর। এই সম্মেলনে শুধু বাহিনী নয়, আরও অনেক সিদ্ধান্তই এসেছে, যেমন ইসরায়েলের উপর কূটনৈতিক, আইনি আর অর্থনৈতিক চাপ বাড়ানো। এমনকি জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার দাবিও উঠেছে। একই সঙ্গে গাজায় ত্রাণ পাঠানো, ধ্বংস হওয়া স্থাপনা পুনর্নির্মাণ আর যুদ্ধ অপরাধের বিচার চাওয়ার কথাও বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি সত্যি এই যৌথ আরব বাহিনী গড়ে ওঠে তাহলে ইসরায়েলের কি হবে? তো প্রথমত, চারপাশে একসাথে এত দেশের প্রতিরক্ষা চাপ তৈরি হবে। দ্বিতীয়ত, কূটনৈতিকভাবে ইসরায়েল আরও একঘরে হয়ে যাবে। আর তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রে তাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হবে, আর সেটা সীমান্তেই হোক বা সমুদ্রপথে। তবে বাস্তবতা হচ্ছে, এর আগেও 2015 সালে মিশর একই প্রস্তাব দিয়েছিল, কিন্তু মুসলিম বিশ্বের এই দেশগুলোর ভিতরেই রাজনৈতিক দ্বন্দ্ব আর স্বার্থের কারণে তা ফলপ্রসূ হয়নি। এবারও অনেকে বলছেন বিবৃতি, নিন্দা এ সমস্ত কিছু তো হবে, কিন্তু বাহিনী তৈরি করা সহজ হবে না। তবে একটা জিনিস পরিষ্কার, মুসলিম দেশগুলো ধীরে ধীরে একসাথে দাঁড়াতে চাইছে, আর এটা ইসরায়েলের জন্য একটা বড় সতর্কবার্তা। এখন দেখার বিষয়, এই আরব নেটো কাগজে কলমেই থেকে যায় নাকি সত্যিই মাঠে নেমে কাজ করে। আপনারা কি মনে করেন, মুসলিম বিশ্ব যদি একজোট হয় তাহলে ইসরায়েল কতটা চাপে পড়বে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বাকি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।